নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি রিয়া রয়েছি আপনাদের সঙ্গে। আবারও রাজ্য পুলিশের ডিজি নিয়োগ নিয়ে জটিলতা। বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের পর কে বসবেন পুলিশের সর্বোচ্চ পদে তা নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়ে গিয়েছে। ইউপিএসসিতে যে প্যানেল রাজ্য পাঠিয়েছিল সেই প্যানেল ইতিমধ্যেই ফেরত এসেছে নবান্নে। তবে আরও একটি চিঠি নবান্নকে পাঠিয়েছে ইউপিএসসি এবং সেখানে উল্লেখ করা রয়েছে যে সুপ্রিম কোর্টে যাওয়ার, অর্থাৎ সেখান থেকে পরামর্শ নিয়ে আসার। কেন? এর পিছনে একাধিক কারণ রয়েছে। দেখা যাচ্ছে যে এই রাজ্যে 2023-এর 27শে ডিসেম্বর যে ডিজি তিনি রিটায়ার করেছিলেন মনোজ মালভিয়া, তারপর থেকে আর কোনো স্থায়ী ডিজি নেই। 2023-এর পর থেকেই ভারপ্রাপ্ত ডিজি হিসেবে রয়েছেন রাজীব কুমার। তিনি যেহেতু 31শে জানুয়ারি তার অবসর হবে, সেই কারণের জন্য এবার নয়া ডিজি কে হবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই মাথা ব্যথা রাজ্য সরকারের। একটি প্যানেল পাঠানো হয়েছিল, কিন্তু সেই প্যানেল অনুযায়ী যাদেরকে ডিজি করতে চেয়েছিল সরকার, সেই প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে ইউপিএসসির তরফ থেকে। কারণ হিসাবে বলা হয়েছে যে 1.5 বছর রাজ্য কোথায় ছিল। 2023-এ যখন যিনি ডিজি ছিলেন মনোজ মালভিয়া, তার রিটায়ারমেন্টের পর থেকে কেন প্যানেল পাঠানো হয়নি। নিয়ম অনুসারে দেখা যায় যে বর্তমান ডিজি থাকবেন, তিনি যখন রিটায়ার করবেন তার ঠিক 3 মাস আগে সিনিয়র যারা রয়েছেন অফিসাররা ডিজি পদে, তাদের একটি লিস্ট রাজ্যের তরফ থেকে ইউপিএসসি-কে পাঠাতে হয় এবং সেই অনুযায়ী তারা একটা এমপ্যানেলমেন্ট করে। সেই এমপ্যানেলমেন্টে থাকেন রাজ্যের চিফ সেক্রেটারি এবং ইউপিএসসি 3 থেকে 4 জন আধিকারিক। তাদের মধ্যে একটি লিস্ট তৈরি করা হয়। সেই যে সিনিয়র অফিসিয়ালসরা রয়েছে, যাদের ডিজি পদের যারা রয়েছে, তাদের সমস্ত কাজের গুণমান বিচার করে সেখান থেকে 3টে নাম সিলেক্ট করা হয়, 3 থেকে 4টে নাম সিলেক্ট করা হয় এবং সেটা চলে আসে রাজ্যের কাছে এবং রাজ্যকে সেই 3 থেকে 4টে নামের মধ্যেই সিলেক্ট করতে হয় যে কে হবে রাজ্যের ডিজি। সেই এমপ্যানেলমেন্টে সিনিয়র ডিজি পদের প্রত্যেকটি অফিসারের কাজের গুণমান এবং তাদের সার্ভিস 6 মাস আছে কিনা সেই সমস্তটা দেখেই কিন্তু সেখান থেকে 3টে নাম সিলেক্ট করা হয়। তবে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে রাজীব কুমার যে জানুয়ারিতে রিটায়ার করবেন, তার ঠিক যতক্ষণ আগে পাঠানোর কথা ছিল সেই সময় পাঠানো হয়নি এবং এই যে 1.5 বছর, সেই 1.5 বছর রাজ্য কোনো রকম কোনো লিস্ট পাঠায়নি ইউপিএসসি-কে এবং 1.5 বছর কিন্তু ভারপ্রাপ্ত ডিজি করে রাখা হয়েছিল রাজীব কুমারকে। ইতিমধ্যেই ইউপিএসসি পরামর্শ নিতে বলেছে সুপ্রিম কোর্টের, কারণ প্রকাশ সিং এর জাজমেন্ট অনুযায়ী সুপ্রিম কোর্ট ঠিক করেছিল যে এই যে নিয়ম যেটা আমি বললাম সেটা ঠিক করেছিল, কিন্তু এই নিয়ম তো কোনোটাই রাজ্য মানেনি এবং এরপরে কি হবে সেই কারণের জন্যই কিন্তু ইউপিএসসি রাজ্যকে সরাসরি যিনি চিফ সেক্রেটারি আছে তাকে মেনশন করে তারা একটি চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠিতে উল্লেখ করেছেন যে সুপ্রিম কোর্টের কাছে যান এবং সুপ্রিম কোর্টের কাছে গিয়ে পরামর্শ নিয়ে আসার। তবে এখানেই প্রশ্ন, যেহেতু রাজ্য আগের 1.5 বছর কোনোভাবেই ইউপিএসসি-কে কোনো লিস্ট পাঠায়নি এবং যা পাঠিয়েছে সেখানেও জটিলতা রয়েছে এবং এরপরেও যখন ইউপিএসসি উত্তর দিল যে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য, তাহলে কি রাজ্য এবার সুপ্রিম কোর্টে যাবে নাকি আবারও রাজ্যে ভারপ্রাপ্ত ডিজি করে বসিয়ে দেওয়া হবে কাউকে? এই নিয়েই কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ মহলে। আরও গুরুত্বপূর্ণ আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল।